পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আজকে ভ্রমণ করব। এখানে কিভাবে আসবেন, কি খাবেন, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। ওয়েলকাম টু সুন্দরবন। আমার নরম মনে শক্ত একটা প্রশ্ন, সুন্দরবনে এসেছি, আমরা কি কেউ সুন্দরী গাছ দেখতে পেরেছি? এখন সুন্দরী গাছ পেয়েছি, আমার চোখে বেঁধেছে, আপনাদের সৌভাগ্যে। কিন্তু সুন্দর যে কিছু পাইছি আমরা, বলেন সুন্দর কিছু পেয়েছি? গাছ, সুন্দরী কাকড়া, সুন্দরী বানর, তোমার সাথে তোমার বন্ধুর কয়েকটা দেখলাম আম খাচ্ছিল একটু। এটা কি আমার মতন দেখতে? না, তোমার মতো দেখতে তোমার বন্ধু বলেছি। মানুষের মতন হতে হবে এমন তো না, বন্ধু হলেই যে এর মতন হতে হবে। আচ্ছা, আমার কি পার্সোনাল ভাবে ইনসাল্ট করা হলো এমন কিছু? মোটেও না। এর পাতায় পড়তাম সুন্দরবনে সুন্দরী গাছ পাওয়া যায়। আজকে খুব কাছ থেকে দেখলাম, যেটা আসলেই সুন্দরের কিছু বুঝতে পারলাম না, বাট সুন্দরী এতটুকুই। আমরা এখন সুন্দরবনে গহীনে আস্তে আস্তে প্রবেশ করছি। আস্তে আস্তে, হ্যাঁ। তো আপনি মনে হয় ফার্স্ট টাইম? হ্যাঁ, আমার ফার্স্ট টাইম। আমিও ফার্স্ট টাইম, যার কারণে অনেক কিছু অস্বাভাবিক লাগছে, আবার ফের অনেক কিছু স্বাভাবিকের থেকেও বেশি লাগছে। যেমন এখানকার যে কেনাকাটা যে বিষয়গুলো, অর্থাৎ পানি টানির দাম একটু স্বাভাবিকভাবে বেশি হওয়া বেশি। উচিত, মানে হ্যাঁ। বেশি হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ। কারণ হচ্ছে পরিবহন করে নিয়ে আসে যেহেতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আছি সুন্দরবন এরিয়ার ভিতরে, মংলা পটের শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানায় আছি। আর এদিকে হচ্ছে বাসের পুরো লোকজন, এই হচ্ছে বিষয়। তো এখান থেকে ট্রলার ভাড়া করা হবে, রান্না বাড়ার সকল আয়োজন এখানেই করা হবে। ট্রলার ভাড়া করে মূলত আমরা অন্যদিকে যাব। এখানে অজস্র ট্রলার পাওয়া যায়, যেটা ধরেন যে কোনো কমতি না, এই হচ্ছে বিষয়। আর এই হচ্ছে আমার লুক, ভাই আমি, এই হচ্ছে বিষয়। তো চলুন টলামলা ভাড়া করে কি করি না করি সব দেখায়। একটা রেলিং মতন ভালো লাগছে, এই জন্য উঠলাম। খুবই দারুণ এবং চমৎকার। মোংলা পোর্ট নাকি ওই সাইডে মূলত। তো হচ্ছে যে এখানে জায়গা, এই জায়গাতে মূলত রান্না বাড়া করে। আমরা বাস রেখেছি ওই পাশে, আর এই পাশে এই জায়গাটা মূলত এখানে আমাদের আমরা কি এখান থেকে রান্না করে নিয়ে যাবো? অনেকটা ছোট্ট একটা জায়গা, এই জায়গাতে রান্না করতে হলে পরে বলছে যে এখানে কিছু আঁকাও তৈরি করা আছে, 1100 টাকা দেয়া লাগে। আপনারা যারা এভাবে গ্রুপ বা বাস নিয়ে আসবেন, তারা এই জিনিসগুলা ফেস করা লাগবেই। এই জন্য বাগেরহাটের সামনে বা আশেপাশের থেকে আপনারা চেষ্টা করবেন রান্নাগুলো করে নিয়ে আসার, তাতে আপনার সহজ হবে। বিশেষ করে যারা এই সুন্দরবনের এই অঞ্চলগুলোতে ঘুরতে আসবেন তারা। আমাদের বাস এখানে রেখে গেলাম। জোয়ার আসছে, মূলত জোয়ার আসার কারণে এই হচ্ছে বিষয়। এই যে পানি পড়ে কি যায় আল্লাহ মাওলা ভালো জানে। মেন বিষয় হচ্ছে আমরা এখন এই যে এটা দিয়ে সুন্দরবনে গহীনে চলে যাব। আপনাদেরকে দেখাবো সুন্দরবনের ভিতরে কি কি পাই, কি কি দেখি। আশা করছি লুকটা খারাপ হয়নি, তা দারুণ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর এদিক মানে 2টা ট্রলার, দেন আমাদের হচ্ছে 2টা ট্রলারে ভাগ করে উঠা লাগবে। আমাদের মানুষ একটু বেশি তো, আর একটা ট্রলার নিতে পারবে না, বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে বিষয়। সো 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 আমি এটাই উঠবো নাকি দেখি। উঠে পড়েছি অলরেডি। মোর খোদা রে, ভিতরে পরিবেশ থাকতে পারে, আমি তো ভিতরে যাবো না। এই পাশ দিয়ে মনে হয় ওই যাইতেছে না, ওইভাবে যাবে। তো এই হচ্ছে আমরা ওই পার থেকে এই পারে চলে আসছি। আল্লাহ নাম করে শুরু করছে যাত্রা। সুন্দরবনে গহীনে আমাদেরকে নিয়ে যাবে নাকি। তো আমরা রওনা দিয়েছি, শুধু পানি আর পানি, সামনে আরো যা দেখছি পানি। আর আমার ভিতরটা হচ্ছে, এখানে ছিলাম, এখন এই যে ডাব গাছগুলো সুন্দর লাগছে। এটা আমার মতামত না, আসলেই সুন্দর লাগছে। এই যে এই সাহেবের মতামত,
ভাই আসলে সুন্দর লাগছে, অবশ্যই। আসলেই তো সুন্দর লাগছে। ওই দেখতে পাচ্ছি ডাবগুলো আসলে সুন্দর লাগছে। আসলে মানুষের জীবন একটা বিচিত্রময়। এখানে মাছ ধরছে, পয়েন্ট এখানে আমাদেরকে নামাইবে, নামানোর পরে এরপরে মনে হয় এটি ঘোরানো ঘুরবো। মেবি আই নো শিওর, জানি না। ওই দেখছেন, এটা সুন্দর লাগছে। এখানে ভালো লাগছে। ইয়া সুন্দরবনে আসি প্রথমে একটা সারপ্রাইজ বানর। এবারা খাওয়া দাওয়া হয়েছে নি? খুব ভালো লাগছে এটা, দেখেন কি করে। ও শিট, এই একটা বলছি খাওয়ান দান হয়েছে। অমর খোদারে ওরে হাই হাই কইছে, তাই নিয়ে পড়ছে। এখানে বানর এই একটা চলে গেল। আবার ওই ওই যে ছোট পিচ্ছি একটা, ওই ওই কেমন করে, আর ওই ছোট বাচ্চা, এই যে একটা দারুন। মেন ফটক, আমরা এগোইতেছি, ভিতরে যাচ্ছি। কিছু পারিয়ান বা পাই পান, এই বান্দরের গাদা, এই যে দেখেন বান্দরের বাচ্চা। ওপস, ওই যে ওই যে ওপস গোসল করছে। খুব দারুণ লাগলো, ওই যে গোসল করছে, ওই উঠে পড়লো। ও সেই করার মেন কারণ হচ্ছে যে পানি অনেক সময় জোয়ারে অনেক উঠে পড়ে। এই যে পানি দেখছেন পুরা উঠে পড়ে অনেক সময়। আমরা এখন হরিণ দেখছি, বন্য প্রাণী, এই বান্দরের গাদা, এই যে বান্দর চলে আসছে, মানে ব্যাগ দেখলে এবারে থেমে যাচ্ছে। ওখানে পুরুষ টয়লেট, মহিলা টয়লেট আছে। ওই ওই বাচ্চার গাদা, ওই যে এই যে হরিণ, হরিণের গাদা, সে ছোট্ট ছোট্ট হরিণ, একেবারেই পিচ্ছি পিচ্ছি হরিণ। এই হচ্ছে দেখতে পাচ্ছেন, ভাই দারুণ। আলাদা আলাদা করে প্রতিটা ইয়ে করা রয়েছে। হরিণকে অনেকে হাতে করে খাদ্য দিচ্ছে, ওই যে ভালো দাঁড়াচ্ছে। কুমিরে গায়ে ঢিল মারবেন না, ওই যে ঘুমাইতেছে, বাট মনে হচ্ছে মরাতা জীবিত। ও তো হচ্ছে খুবই জীবিত কুমির না, জীবিত সে কুমিরের বাচ্চা। এই যে এই দুইটাই, এই যে কুমিরের বাচ্চা উঠছে দেখছেন, এই যে দেখছেন, খুব কাছ থেকে দেখছি, এটা খুবই ভালো লাগছে। এর মধ্যে এই যে এখানেও বাচ্চা কুমির দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ওরে আল্লাহ, অনেকগুলা তো এখানে, এই যে অনেকগুলা, এখানে অনেকগুলা কুমিরের বাচ্চা। ওই আই নো মোর খোদা, অনেকগুলা এখানে কুমিরের বাচ্চা। এই পাশে ওই যে গাদা গাদা। এখানে হচ্ছে একটা উচ্চা একটা ইয়ে মতন
খুবই ভালো লাগছে। এখানে অনেকে উঠছে, আমরা দেখছি। তো আমরা উপরে উঠি সুন্দরবনের। এই যে 1 2 3 4 4 5 তলা আমরা উপরে উঠি, দেখি কি আছে উপরে। করছিলাম নাস্তা করতে করতে উপরের দিকে চোখ দিয়ে দেখি, আরে সুন্দরবনের মধু তো এখানেই রয়েছে। আর আমরা সারাদিন এদিক ওদিক ঘুরছি, সুন্দরবনের মধু পাইনি। এটা কিন্তু দারুণ একটা বিষয়। বেড়াতে আসবেন বা ঘুরতে আসবেন, তাদের একটা বিষয় সেটা হচ্ছে এখানে কিছু দোকান আছে যারা স্থানীয়রা এখানে ইয়ে করে। তো এরা দোকানদাররা এক একটা পানির মানে 1 লিটারের বোতলের দাম 30 টাকা, এখানে 40 টাকা রাখে। 2 লিটার আছে যা দাম তার থেকে ডবল রাখে, এই হচ্ছে বিষয়। তো এটা একটা খুবই খারাপ। এই যে বট গাছটা মূলত পরাগাছা, এই খেজুর গাছটিকে অবলম্বন করেই বট গাছটা একদিন বেড়ে উঠেছিল, কিন্তু আজকে নিজের অস্তিত্ব এতটাই বৃদ্ধি করেছে যে যাকে অবলম্বন করে গাছটা বেড়ে উঠছিল তার অস্তিত্ব বিলীন করে দিয়েছে। আমাদের জীবনের সাথে আসলে এটা অনেকটাই মেলে, অনেক জায়গা থেকে মেলে। আমরা এখন সুন্দরবনে গহীনে আস্তে আস্তে প্রবেশ করছি। আস্তে আস্তে, হ্যাঁ তো আপনি মনে হয় ফার্স্ট টাইম, হ্যাঁ আমার first time। আমিও ফার্স্ট টাইম, যার কারণে অনেক কিছু অস্বাভাবিক লাগছে, আবার ফের অনেক কিছু স্বাভাবিকের থেকেও বেশি লাগছে। যেমন এখানকার যে কেনাকাটা যে বিষয়গুলো, অর্থাৎ পানি টানির দাম একটু স্বাভাবিকভাবে বেশি হওয়া উচিত, মানে বেশি হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ। কারণ হচ্ছে পরিবহন করে নিয়ে আসে যেহেতু। তো আমি যে প্রশ্নটা আপনাকে করতেছি সেটা হচ্ছে, আপনি ফার্স্ট টাইম এসে অনেক থাকে না ভিতরে একটা কল্পনা থাকে যে সুন্দরবন এমন হবে বা অমন হবে, এই হচ্ছে বিষয় ওই হচ্ছে বিষয়। তো সেখান থেকে আপনার কাছে কেমন মনে হচ্ছে, আর আপনার চিন্তার জাগরণের সাথে কতটা মিল বাকি প্লিজ। না, আমার হচ্ছে যে সুন্দরবন সম্পর্কে যে অনেক কিছু এক্সপেকটেশন ছিল, বিষয়টা মোটেও এরকম না। মানে সুন্দরবনে আর আসলে কি থাকতে পারে? গেওয়া, কেওড়া, সুন্দরী গাছ, এই যে জোয়ার ভাটার, শ্বাসমূল, মানে এটা কিছু ব্যতিক্রম জিনিস থাকে। যেমন আমাদের স্বাভাবিক অঞ্চলে কি হয়, মাটির মূল তো সাধারণত মাটির নিচে থাকে, কিন্তু এখন দেখো সব মূলগুলো মাটির উপরে, শ্বাসমূলীয়। এখানে উপকূলীয় অঞ্চল, এটা একটা বিষয়। এখানে জোয়ার ভাটা হয়। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, গাছগাছালি থাকলে স্বাভাবিক পাখপাখালি থাকবে, বিভিন্ন ধরনের পশু পাখি থাকবে। আর তাছাড়া মানে হয়েছে কি, আমরা এই যে অনলাইনের কল্যাণে সবগুলোই দেখতে পাই, সেই জায়গা থেকে আমার এক্সপেকটেশন খুব বেশি ছিল না, এবং ঠিকই আছে, মানে আমি সমস্যা দেখছি না। যাক, ধন্যবাদ। এর পাতায় পড়তাম সুন্দরবনে সুন্দরী গাছ পাওয়া যায়, আজকে খুব কাছ থেকে দেখলাম, যেটা আসলেই সুন্দরের কিছু বুঝতে পারলাম না, বাট সুন্দরী এতটুকুই। আর আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা এখানে কর্তৃপক্ষ তৈরি করেছে, ভালো, দারুণ এবং চমৎকার, এনজয় করছি। প্রাণী সৃষ্টি করেছে, প্রাণী সৃষ্টি করেছে, এটাই, তাছাড়া অন্য কোনো আল্লাহ সৃষ্টি করেছে। বাস্তুতন্ত্র, এগুলো এটা তো দারুণ। মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। প্রত্যেকটা পিপিল গাছ থেকে শুরু করে প্রত্যেকটা জীব প্রাণী আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই একটা সেই এতক্ষণ পরে এসে সেই করছে রিটটাকে আর আস্ততা ছিল যখন ছিল ডাকছে। তারপরও দারুণ দারুণ। আমার নরম মনে শক্ত একটা প্রশ্ন, সুন্দরবনে এসেছি, আমরা কি কেউ সুন্দরী গাছ দেখতে পেরেছি? পেরেছে। এখন সুন্দরী গাছ পেয়েছি, আমার চোখে বেঁধেছে, আপনাদের সৌভাগ্যে। কিন্তু সুন্দর যে কিছু পাইছি আমরা, বলেন সুন্দর কিছু পেয়েছি? গাছ, সুন্দরী কাকড়া, সুন্দরী বানর, তোমার সাথে তোমার বন্ধুর কয়েকটা দেখলাম আম খাচ্ছিল একটু। এটা কি আমার মতন দেখতে? না, তোমার মধ্যে দেখতে তোমার বন্ধু বলেছি। বন্ধু মানুষের মতন হতে হবে এমন তো না, বন্ধু হলেই যে এর মতন হতে হবে আচ্ছা, আমার কি পার্সোনাল ভাবে ইনসাল্ট করা হলো এমন কিছু? মোটেও না। যে প্রাণীকে ভালোবাসে সে এক মহৎ মানুষ, তোমাকে মহৎ হিসাবে আমরা উপস্থাপন করলাম। ইসলাম বামে রেখে এখন ডান দিক দিয়ে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমাদের সভাপতি সাহেবকে। ভাই, মানে আমরা আসলাম, অনেক বড় একটা প্ল্যান প্রোগ্রাম পরে আলহামদুলিল্লাহ সফল হয়েছে, তো আপনার অনুভূতিটা প্লিজ একটু 2 লাইনে বলবেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে আজকের এই শিক্ষা সফর। সুন্দরভাবে সকলের সহযোগিতায় আজকে আমরা 60 গম্বুজ মসজিদ, খানজান আলী রহমতুল্লাহর মাজার, এবং শেষ আমাদের যে একটা স্পট সুন্দরবন
ভ্রমণ। আমরা এখন সেই সুন্দরবনের ভিতরেই আছি, এজন্য আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে এবং আমাদের সবার কাছে ভালো লাগছে কিনা একটু এক বাক্যে হবে। আর কি পাওয়ালা মাছ দেখেছেন? এটা একটু আসার পথে লিটন একটা রিকোয়ারমেন্ট ছিল যে মহিষ প্রজনন কেন্দ্র একটা আছে, ওটা দেখে আসেনি। তো ভাই বিশেষ ভাই বলছিল তোমার এটা দেখা উচিত, কেন জানি না। এবার বলবে আমার মহিষি মতো লাগে। ওই নিয়ে এসে এমন একটা ব্রিজ পেয়েছি, সত্যি ভালো লাগার মতো বিষয়। আমরা এখন চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি আমরা। এখানে ব্রিজের ছবি তুললাম, দারুণ কিছু বন্ধ শুরু কর। খুবই চমৎকার কিছু ফটোশুট হয়েছে। তো আমরা আগাই। যে গাছটি আরেকটি গাছ ঠিকনো দেওয়া, এখানে অনেক বড় একটা গল্প তৈরি করা যেত বা তৈরি হয়ে আছে, যেটা যে দিক দিয়ে দেখবে সেটা সেই দিক থেকেই গল্পটা তৈরি করা সম্ভব। এই বান্দর কিতা করতেছে এরা? বান্দরে একটা মিছিল হইবেন নি? মামা মিছিল হইব, এটা মিছিল করবে মনে হয়। ওরে মোর খোদা, কতগুলাই দারুণ একটা ইয়ে হয়েছে। কেন ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই এই পেছন থেকে লাভ ও সফল ভাই। ছেড়ে দিলেন। ও দেখা যাচ্ছে ও যে ব্যাগ দেখ কেমনে। এখন আছি পুরো একেবারে সাগরের এক পাশে, পিছনে সুন্দরবন। তো এখান থেকেই শেষ করব ভিডিওটা। তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা, সেটা হচ্ছে যে কেমন লাগলো ভিডিওটা। সুন্দরবন বনের ভিতরে ঘুরলাম, একটু উপভোগ করলাম এবং দেখলাম সব কিছু সাফিয়ে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ জানাবেন। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। আমি সুন্দরবনের ভিতরে যতটা ঘুরেছি, যা দেখেছি সেগুলো সব কিছু দেখাইছি। আমিও সুন্দরবনে ফার্স্ট টাইম, যার কারণে অনেক কিছু দেখতে পেরেছি এমন না। তবে বান্দরের ছুটাছুটিগুলো খুবই কিউটনেস ছিল। ছোটো বান্দররা মারামারি করছে, এখানে ওইখান থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, এগুলো খুব এনজয় করছি। আর সব থেকে বেশি এনজয় করছি একটা বড় টিম নিয়ে আসার কারণে, আমার নিজের অনেক বেশি ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ দেশের আরও অনেক প্রান্ত ঘুরবো, অনেক ভিডিও তৈরি করব। তো আমার সাথে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।